9 মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। বাচ্চাটার 9 মাস বয়স হয়েছে তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর। বাচ্চাটার হামে মৃত্যু হইল কেন? সে জবাব কি প্রফেসর ইউনূস দেবে? ইউনিসেফ পর্যন্ত বলছে যে 34% হামে আক্রান্তরা 9 মাসের নিচে, যারা ভ্যাকসিন পাওয়ারই যোগ্য না তাদের হইতেছে হাম। বাংলার লুথার কিং এর স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ায় কইছে গত 8 বছরে হামের টিকাই দেওয়া হয়নি। হাসিনা প্রচুর মিথ্যা কথা কইতো, এই ভালসুন সব রেকর্ড ছাড়ে গেছে, এখনো আছে অন রেকর্ড। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপরে আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। কোন স্যারবাদ আছে এত বড় মিথ্যা কথা কইল? ওই হেলথ বুঝে 8 বছর একটা দেশে হামের টিকা দেওয়া হইতেছে না, সারা দুনিয়া চুপ করে বসে থাকবে? ইউনিসেফ কিছু কইছে? কয় না। আমার কথা শোনার দরকার নাই, ফ্যাক্ট চেকাররাই বলছে এটা মিথ্যা কথা। এমনকি বাংলার লুথার কিং নিজে বলছে হাসিনার ফ্যাসিস্ট শাসন আমল এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2 সরকারের আমলে কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। ডাহা মিথ্যা কথা। ভ্যাকসিন তো কিনে দেয় বাংলাদেশ, ইউনিসেফ। ইউনিসেফ প্রতিবাদ করেছে, করেন। বাংলার লুথার কিং এর চাকর বাকরের সিলাসিলি করেছে ইউনূস সরকার ভ্যাকসিন আনে নাই, ভ্যাকসিন আনে নাই। তারেক রহমান কইছে হুক্কা হুয়া, কিন্তু কে হুয়া করাইলে। এটা 11 মে পত্রিকা কইতেছে সাফিসিয়েন্ট ভ্যাকসিন স্টক আছে, আগামী 1 বছরের জন্য স্টক আছে। এখন কইতেছে টিকার সংকট না, অব্যবস্থাপনার জন্য বাড়িছে আহমেদ পটেল। জিঙ্কা স্বাস্থ্যমন্ত্রী, সিঙ্কা তার পিএম, উল্কাই তার কর্মীরা। যখন যা পাইতেছে সেটাই কইতেছে। শুধু শিশুদের তো না, বড়দের হাম হইতেছে। এরিথ্রেশিয়া দেখান, বড়দের যে হাম হইতেছে, দেখেছেন তো? প্রফেসর ইউনূস কি টাইম মেশিনে চাইবে ভ্যাকসিন আনা বাধা দিছে ওই টাইমে, যে এখন বড়দের হাম হইতেছে? আবার তারেক রহমানের উপদেষ্টা কইছে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল কিনা তার তদন্তের চেষ্টা হচ্ছে। দেখিছে বিশাল বুদ্ধিজীবী। তদন্ত হচ্ছে, অথবা তদন্ত করার কথা চিন্তা ভাবনা হইতেছে, এটা বললে কিছু একটা হইতো, কিন্তু তদন্তের চেষ্টা হইতেছে। এটা কি নতুন নতুন শব্দ, নতুন বাক্য আবিষ্কার করেছে? ওই মানে কি নতুন নতুন আপনারা বুঝলে আবার একটু বুঝেন তো, যাতে চাল চালিয়ে বুঝে যাইতে পারি। বিএনপি সরকারকে কি ভালো স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দেয়? ওই জানে, বাংলার লুথার কিং জানে, আর সৃষ্টিকর্তা জানে, আর কেউ জানে না। যাই হোক, প্রফেসর ইউনূস ভ্যাকসিন আনে নাই, এটা চাল হয়ে গেছে। দুমায় গালাইতেছে সব প্রফেসর ইউনূস। আর প্রফেসর ইউনূস 2 জনকে দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, একজন উপদেষ্টা আর একজন হইতেছে বিশেষ সহকারী। ডিফেন্ড করতে পারতেছে না। কোন ধরনের দিল্লি স্টার যাবে বলেছে এই যে পাওয়া গেছে প্রফেসর ইউনূসের সরকারের গাফিলতি। ইন্ডিয়ান মিডিয়া কইতেছে ইউনিসেফের ভুল পলিসিতে শিশু মারা গেছে। অর্গানাইজার বলতেছে, প্রিন্ট বলতেছে, হিন্দুস্তান টাইম বলতেছে, সব মোদি মিডিয়া, গদি মিডিয়া, সবার একই কথা, আম্বা সবাই বরাবর। সাথে ইউনিসেফ সারিন্দা দিচ্ছে। এই দেশে সারিন্দা বাজান, সারিন্দার সুর দেয়। এই মৃত্যুগুলোকে ঘিরে শুরু হয়েছে এক বিশ্রী রাজনীতি। যেহেতু এই বিষয়টা টেকনিক্যাল, আর প্রফেসর ইউনূস সরকার যেহেতু পলিটিক্যাল সরকার ছিল না, তার রাজনৈতিক দল নাই, আর 2 ভার্সনরা দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তাই আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, পুন্দের আলো, দিল্লি স্টার যে যে বয়ান দিতেছে সে বয়ান পাবলিক খাইতেছে। সত্য মিথ্যা কোনো কিছু বিচার করতেছে না কেউ। কারা এই রাজনীতি করতেছে এবং কেন করতেছে, আজকের এপিসোড সেটাই খোলসা করে সবাইকে দেখাই দেব। আপনারা বিষয়টা নিয়ে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পাইবেন। আমার কথা শোনার দরকার নাই, আমি যে প্রমাণ দেখাবো কাগজে কলমে সেটা দেখবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। এই যে প্রফেসর ইউনূসের সরকার ভ্যাকসিন আনেনি, এই যে ন্যারেটিভ তৈরি হলো কেন? 8 দিনে তৈরি হয়েছে, মোট 8 দিন আমি গুনে দেখছি। 11টা পত্রিকা, মূলত 2টা দেশে, বাংলাদেশ আর ইন্ডিয়া, প্রায় হুবহু একই কথা। শুরুটা হইতেছে 30 এপ্রিল 2026। এইটা একটা সায়েন্স বলে একটা পত্রিকা আছে, এখানে লিখছে বাংলাদেশি এক ফটো সাংবাদিক, ওই কিন্তু ফটো সাংবাদিক, ছবি তোলে। হ্যাঁ, কিন্তু জার্নালিস্ট না, স্বাস্থ্য নিয়ে লেখার ক্যাপাসিটি নাই, অনেক রহমান না। তো যাই হোক, মূল লাইনটা যেটা সেটা হইতেছে, সে কইতেছে ইংরেজি যেহেতু কইতেছে ঠিক আছে, তাই না? বাংলা কই কইতেছে সেপ্টেম্বর 2025 ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডার রেখেছে। এই জিনিসটা মাথায় রেখেন, এখানে আমরা ফিরে আসবো। সত্যি সত্যি প্রফেসর ইউনূস সেপ্টেম্বরে বন্ধ করেছিল কিনা টিকা কেনা ইউনিসেফ। এই একটা বাক্য থেকে পুরা ঝড়। এই অনেক রহমানকে সেটা আমরা পরে দেখবো, একেবারে গোষ্ঠী শুদ্ধা দেখবো, পুরা সিলসিলা দেখবো, মজা আছে, সব ডট মিলে যাবে আর কি, বরাবর হয়ে যাবে। পরের দিন 1 মে, একদিন পরে ভারতের ডে প্রিন্ট লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? বাংলায় কই 250-র বেশি মানুষ, বেশিরভাগই শিশু মারা গেছে, কারণ ইংরেজ সরকার টিকা ক্রয়ের নিয়ম পরিবর্তন করছে।
তো প্রিন্টারটা সূক্ষ্ম সংযোজন করছে যেটা ওই সায়েন্সে নাই। সেটা হইতেছে যে এই প্রাদুর্ভাব ভারতের জন্য বিপদ। যশোর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ব্যস্ত সীমান্ত পারাপার হয়, সীমান্ত পার হয়ে ভাইরাস ঢোকার ঝুঁকি বেড়েছে। হ্যাঁ, দোসরা মে তার একদিন পরে 3টা বাংলাদেশি পত্রিকা, আগে ইন্ডিয়া করেছে, আগা হাল যেদিকে গেছে পিসা হাল এখন সেদিক দেওয়া যাবে। 3টা পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড, দিল্লি স্টার আর বিডি নিউজ 24, 3টাই বরাবর দিল্লির বরাবর আর কি, বুঝি যাও। 3টাই সায়েন্সের কথা হুবহু রিপিট করেছে। কেউ ইপিআই অফিসে যায়নি, কেউ স্বাধীন তদন্ত করেনি, কেউ একটু ইউনিসেফের সাথে কথা বলেনি, কেউ কাগজপত্র দেখেনি। একই দিনে সোশ্যাল নিউজ এক্সট্রাইজের ভারত থেকে একই কথা। 3রা মে ভারতের আরএসএস অ্যাফিলিয়েটেড অর্গানাইজার একটা পত্রিকা আছে, 2টা প্রতিবেদন, সায়েন্সে যেটা নাই সেটা আবার অর্গানাইজার যোগ করেছে। শুনেন, আমি পড়িচ্ছি কি করে। আমের প্রাদুর্ভাব হইল হিন্দু সরকারের ব্যর্থ নীতি, স্বার্থপর কাজ আর অমানবিক কার্যক্রমের সর্বশেষ নৃশংসতা, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে তীব্র সহিংসতা ও হত্যা। কার মধ্যে কি পান্তাভাতে কি, কার মধ্যে হিন্দু, আমের মধ্যে হিন্দু নির্যাতন ঢুকেছে। বুঝতে পারছেন তো কই থেকে কই যাইতেছে। জনস্বাস্থ্য সংকটকে জুড়ে দিতেছে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে, শিশু মৃত্যুকে সাম্প্রদায়িক ন্যারেটিভ ঢুকাই দিচ্ছে এর মধ্যে। বুঝতে চাও মানে কিরকম মাল? এর ইন্ডিয়ান মিডিয়ার কৌশল স্ট্রাকচার। বাংলাদেশের যে কোনো সংকট, বন্যা হোক, ডেঙ্গু হোক, হাম হোক, সবকিছুতে হিন্দু নিপটন ঢুকে দিবি আর কি, বুঝে চাও। আবার 7ই মে ইন্ডিয়ান আওয়াজ ওই লিখিছে উন্নয়ন সহযোগীদের সতর্কবার্তা সত্য, মানে ইউনিসেফের কথা কইছে। বাংলাদেশ 2025-এ ইউনিসেফ সমর্থিত টিকা ক্রয় থেকে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে গেছে আর কিন্তু বলতেছে। এটা খেয়াল রাখেন, আমরা পরে দেখবো আসলেই চলে গেছে কিনা। 8 দিন 11টা জায়গা থেকে একটাই উৎস, এই সায়েন্স ম্যাগাজিন, বাকি সব কম। এটা কয় ন্যারেটিভ লন্ডারিং, বুঝি যাও। মানে একই উৎস থেকে সংবাদ তৈরি করে দেশে দেশে চালান করে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। আপনি ফেসবুকে দেখেন এতগুলো পত্রিকা একই কথা বলতেছে, মনে হয় নিশ্চয়ই সত্যি। সবগুলো একই উৎস দেয়, কোনটা? সায়েন্স, সায়েন্স। বলো দেখি সায়েন্স কি? হোয়াট ইজ সায়েন্স? স্যার, এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। আপনি চোখে কম দেখার পরেও পাওয়ার গ্লাসের মাধ্যমে সঠিক দেখছেন, এটাই সায়েন্স। মোবাইলে যে কথা বলি, এটাই সায়েন্স। এই সায়েন্স নিয়ে বাংলাদেশ পোস্টার বয় তাসনিম খলিল লিখলো সলিড রিপোর্টিং আর কেমনি ইউনুস সরকার রক্ষা পায় দেখুন। ইউনুসকে কয় স্পিন মাস্টার, এটা প্রচার ইউনুস সাক্ষাৎকার দেয়। যাই হোক, ওটা সলিড রিপোর্টিং কেমন সেটা আমরা পরে দেখুনি। এই সায়েন্সের সলিড রিপোর্টিং এর পোস্টমর্টমের আগে আমাদের কিছু জিনিস বুঝানো দরকার। আপনাদের এই জটিল বিষয়টা বুঝতে এটা সুবিধা। আলাপটা জটিল না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য এই আগের জিনিসগুলো বুঝে নেওয়া দরকার, কারণ টেকনিক্যাল জিনিস, তাই তো। আসেন সেটা একটু বুঝে দিই। ইপিআই কি? টিকিট টিকা দেয়, কত খরচ? বাংলাদেশ বাচ্চাদের টিকার এই যে পুরো সিস্টেমটা, এটাকে বলে ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বাংলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই ইপিআই কি করে? 9টা টিকা দেয়, 12টা রোগ থেকে বাচ্চাদের বাঁচায়। কি কি? যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, টিটেনাস, হুপিং কাশি, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, মেনিনজাইটিস, হাম, রুবেলা, টাইফয়েড। টাইফয়েডটা শেষে যোগ করছে, 2019 যোগ করছে, কিন্তু টাইফয়েডের টিকা এটা আবার কেউ করবে না, নতুন একটা টিকা যোগ করেছে। এই ইপিআই টিকার ফলে প্রত্যেক বছর 94,000 শিশুর জীবন বাঁচে। কত টাকা লাগে এই টাকাটা কিনতে? এই 2019 সরকার 25-26 অর্থ বছরে ইপিআই এর জন্য 842 কোটি টাকা বরাদ্দ করেছে সরকারি বাজেট থেকে, মানে প্রায় 1000 কোটি টাকা প্রফেসর ইউনূস নিজে বরাদ্দ দিচ্ছে। এডিবি থেকে আরো 609 কোটি টাকা ঋণ, মোট 1450 কোটি টাকা। তার মানে 1450 কোটি টাকা হইতেছে সরকার নিজে দেয়, লোন করে দেয়, আর বাকি 773 কোটি টাকা গাভী দেয়। এটা আমরা পরে দেখবো। সব মিলে প্রায় 22 থেকে 2300 কোটি টাকা লাগে এক বছরে। এই সংখ্যাটা মাথায় রেখেন, পরে দরকার পড়বে। টাকা কে দেয়?